17 জন প্রবাসী রেডি হয়ে আছেন ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে। কখন ফ্লাইট উড়বে, কখন তিনারা সৌদি গিয়ে নামবেন, এই অপেক্ষায় তিনারা প্রহর গুনতেছেন। সাইটে দেখতে পাচ্ছেন তাদের সুন্দর মতো ড্রেস, সাদা শার্ট, কালো প্যান্ট। দালালের কথা মতো তিনারা সুন্দরভাবে ড্রেস বানিয়েছেন 17 জন প্রবাসী। মনে অনেক আশা, অনেক স্বপ্ন। দালাল বলেছে সৌদি আরব গিয়ে তাদের কাজ হবে এয়ার কন্ডিশনের ভিতরে। আসলেই কি তাই? আমিও চাই দালাল যেটা বলেছে, সকল প্রবাসীদের স্বপ্ন একটাই, দালাল যা বলে সেই কথাটা যেন 100-এ 100 কারেক্ট হয়। তার কারণ কোনো প্রবাসীকে ব্যর্থতা দেখতে চায় না। সকল প্রবাসী আমরা চাই, আমরা যেন যে আশা, যে উদ্দেশ্য নিয়ে বিদেশের মাটিতে আসি, সেই স্বপ্নটুকু যেন বাস্তবায়ন হয়। আরবের সম্পর্কে আমরা সবাই কিন্তু অবগত থাকি যে সৌদিতে যারা যায় বেশিরভাগ দালালেরা বলে যে কাজ হবে একটা, কাজ হবে এয়ারকনের ভিতরে, কাজ হবে আপনার কম্পিউটার টিপাটিপি করবেন, আরামে আয়েসে আপনারা থাকবেন। অথচ সৌদি আরব গিয়ে নামার পরে তাদেরকে দেখা যায় তারা মরুভূমিতে দিন গুনতেছেন, দিনের পর দিন মরুভূমিতে তারা কাজ করতেছেন। এটা যেন কখনোই না হয়। দালালের কথা মতো তারা সুন্দর ড্রেস বানিয়েছেন, সুন্দর ড্রেস পরে অপেক্ষা করতেছেন কখন বিমানটি উড়াল দিবে। আমি সবার প্রতি দোয়া রাখি, এই 17 জন প্রবাসীর প্রতি আমি দোয়া রাখি, এই 17 জন প্রবাসী যেন দালাল যেটা বলেছে সেই কথাটাই যেন কার্যকরী হয়। কখনোই আমি চাই না যে এই 17 জন নতুন প্রবাসী গিয়ে তারা যেন মরুভূমিতে কাজ করে। আমরা সকল প্রবাসীরা দোয়া কামনা করি এই 17 জন প্রবাসীর স্বপ্নটা যেন সত্যি হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে আমার এই ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য যে দালাল বলেছে যে তাদের কাজ হবে এয়ারকনের ভিতরে, শুধু কম্পিউটার টিপাটিপি করবে, টাকা পয়সার হিসাব করবে। এই মনের আশা, এই স্বপ্ন নিয়েই তেনারা কিন্তু সুন্দরভাবে ড্রেস বানিয়েছে। দালাল বলেছে যে সুন্দর ড্রেস বানিয়ে নাও, এই রকম ড্রেস পরে তোমাদের ওখানে কাজ হবে। তো দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু সত্য হয়। তবে ইনশাল্লাহ পরবর্তী আপডেট আসবে এই ভিডিওটির। ভালো থাকবেন। সালামু আলাইকুম।